হস্তশিল্প, কাঠের কারুকাজ, নৈপুণ্য, শৌখিনতা এবং দক্ষতা, পরিশ্রম। কাঠের চৌকি কিভাবে বানায় চলুন দেখে আসি। প্রথমেই কাঠের মজবুত পায়াগুলোকে কেটে নেওয়া হয়। প্রতিটি অংশ নির্ভুলভাবে মেপে কাটা না হলে চৌকির ভারসাম্য ঠিক থাকবে না। কাঠ কাটার প্রধান উপকরণ করাত, যার ইতিহাস কিন্তু বেশ পুরনো। কাঠ মসৃণ করার অন্যতম প্রধান হাতিয়ার হলো রান্দা বা হ্যান্ড প্ল্যানার। এই যন্ত্রের ব্যবহার 17শো শতাব্দী থেকে শুরু হলেও কাঠ মসৃণ করার কাজ আদিকাল থেকেই চলে আসছে। আশ্চর্যের বিষয় হলো খ্রিস্টপূর্ব 2000 সালের দিকেই কাঠ মসৃণ করার জন্য রান্দার মতো সরঞ্জাম ব্যবহার করা হতো। তখন বালু, পাথরের টুকরো ব্যবহার করে ঘষে ঘষে কাঠ সমান করা হতো। ধাতব ব্লেডযুক্ত আধুনিক প্ল্যানারের প্রচলন হয় ইউরোপে শিল্প বিপ্লবের সময়। আজকের আধুনিক হ্যান্ড প্ল্যানারগুলো বেশ কার্যকরী। কাঠের প্রতিটি অংশ নিখুঁতভাবে কাটতে হলে আগে দাগ দেয়া জরুরি। ফিতা আর পেন্সিলের সাহায্যে কাঠমিস্ত্রি মেপে চিহ্ন এঁকে নেন, যাতে পরবর্তী কাঠ নিখুঁত হয়। এবার দাগ টেনে নেওয়া অংশগুলোতে খাঁজ কাটা হবে। এই প্রক্রিয়াটি কাঠের জোড়া লাগানোর জন্য বেশ গুরুত্বপূর্ণ। কাঠের অংশগুলোকে একে অপরের সঙ্গে ঠিকঠাক বসাতে বাটালি ব্যবহার করে খাঁজ কাটা হয়। হাতুড়ি ও বাটালি শুধু কাঠমিস্ত্রিদেরই নয়, বরং মানব সভ্যতার অন্যতম প্রাচীন সরঞ্জাম। প্রাচীন রোমান স্থপতিরা বলেন, একটি ভালো হাতুড়ি মানেই একটি ভালো নির্মাণ। খ্রিস্টপূর্ব 3000 সালে মিশরীয়রা প্রথম ব্রোঞ্জের হাতুড়ি তৈরি করেছিল, যা আজকের আধুনিক হাতুড়ির পূর্বসূরি। আর বাটালির ইতিহাস আরও চমকপ্রদ। মধ্যযুগের রাজমিস্ত্রিরা পাথরের ভাস্কর্য তৈরি করতে এটি ব্যবহার করত। আজও এই দুটি সরঞ্জাম ছাড়া কোনো কাঠের কাজ কল্পনা করা যায় না। এখন চৌকির কাঠগুলো জোড়া লাগানোর পালা। পায়ের সঙ্গে মাঝের কাঠগুলো মজবুতভাবে আটকাতে ব্যবহার করা হচ্ছে তারকাটা আর পেরেক। পেরেক ছাড়া আসবাবপত্র তৈরি করা প্রায় অসম্ভব। কিন্তু জানেন কি, প্রাচীন মিশরীয়রা পেরেকের পরিবর্তে কাঠের পিন ও আঠা ব্যবহার করত। ধাতব পেরেকের প্রচলন শুরু হয় প্রায় 3200 বছর আগে, যখন রোমানরা লোহার পেরেক তৈরি করে নৌকা ও ভবন নির্মাণ শুরু করে। এদিকে চৌকির ফ্রেম দাঁড় করানো হচ্ছে। কাঠের টুকরোগুলোকে একসঙ্গে রাখতে শক্তপোক্ত কাঠামো দরকার, তাই এবার পেরেকের সাহায্যে কাঠগুলোকে চূড়ান্তভাবে একত্রিত করা হচ্ছে। কাঠের চৌকি গ্রাম থেকে শহর পর্যন্ত সবার ঘরে ব্যবহৃত হয়। বিশেষ করে মেস, ব্যাচেলারদের বাসা কিংবা গ্রামের উঠোনে বসার জন্য এটি বেশ জনপ্রিয়। টেকসই ও সাশ্রয়ী হওয়ায় এটি দোকান, কর্মশালা, এমনকি ছোটখাটো ব্যবসার জন্য ব্যবহার করা যায়। শুধু বসার জায়গা নয়, অনেক জায়গায় এটি বিছানা, মালপত্র রাখার প্ল্যাটফর্ম বা সাময়িক কাজের টেবিল হিসেবেও ব্যবহৃত হয়। শেষ ধাপে অতিরিক্ত অংশটুকু কেটে ফেলা হয়। এভাবেই এক টুকরো কাঠ থেকে তৈরি হয় মজবুত এক চৌকি। মেস বা ব্যাচেলারদের জন্য এই খাট খুবই জনপ্রিয়। আকার ভেদে যার দাম পড়ে 800 থেকে 1500 টাকা। আর একজন দক্ষ কাঠমিস্ত্রি দিনে 5 থেকে 60টি চৌকি তৈরি করতে পারেন, যেখানে প্রতিটি চৌকির জন্য তার মজুরি মাত্র 250 টাকা। হাতের কাজ, সময়ের পরিশ্রম আর মেহনতের ফল। এভাবেই তৈরি হয় মজবুত কাঠের চৌকি।